সুপ্রিয় দর্শক শ্রোতা, ইরান এবং ইসরায়েলের যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলে আবার হামলা চালিয়েছে ইরানের প্রক্সি বাহিনী হুতিরা। হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান ইসরায়েলের ঝাঁকে ঝাঁকে সেনা নিহত হচ্ছে। ইতিমধ্যে সামরিক ঘাঁটিতে ইরানের হামলার কথা স্বীকার করেছে ইসরায়েল। ইরানে আবারও হামলা হলে তার দাঁত ভাঙা জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। ইরান এবং ইসরায়েল যদি আবারও যুদ্ধ বেঁধে যায়, সেক্ষেত্রে কি ইরান জয়লাভ করতে পারবে? এ সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান এবং শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। ইসরায়েলি বিমান হামলার জবাব ড্রোন ক্ষেপণাস্ত্র দিল হুতিরা। আরো বিস্তারিত জানিয়ে দেব। গাজায় আরো 2 ইসরায়েলি সেনা নিহত। পরমাণু কর্মসূচি চলবে, প্রয়োজনে ফের যুদ্ধ করতে প্রস্তুত ইরান, পেজেশকিয়ানের হুঙ্কার। টালমাটাল পেন্টাগন, ক্ষেপণাস্ত্র সংকট, ড্রোন কেলেঙ্কারি ও পদত্যাগের ঢেউ। পাকিস্তান সীমান্তের কাছে সামরিক মহড়া, ভারতের উত্তেজনা সৃষ্টি। নেতানিয়াহু হিটলারকে ছাড়িয়ে গিয়েছেন, দাবি এরদোগানের। ইরানের পারমাণবিক স্থাপনায় আবারও হামলার হুমকি ট্রাম্পের। এবং সর্বশেষে জানিয়ে দিব সিরিয়ার মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। ইসরায়েলের বিমান হামলার জবাব ড্রোন ক্ষেপণাস্ত্র দিল হুতিরা। ইয়েমেনের হুদাইদ বন্দরে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হুতি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে ওই হামলা চালানো হয় বলে দাবি করেছে তেল আবিব। জবাবে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টা ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহী গোষ্ঠী। হামলার পর গোষ্ঠীটি চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ে দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী। গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইয়েমেনের হুতি বিদ্রোহী এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত আছে। স্থানীয় সময় ইয়েমেনের হুদাইদ বন্দরে হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ জানিয়েছে, হুতি বিদ্রোহীদের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহারের ঘাঁটি ধ্বংস অভিযান চালানো হয়েছে। তেল আবিবের দাবি, ওই বন্দর দিয়ে অস্ত্র পাচারের মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম চালায় গোষ্ঠীটি। জবাবে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতিরা। গোষ্ঠীটির সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াইসারি এক বিবৃতিতে দাবি করেছেন, ইসরায়েলি তেল আবিব, বেন গুরিয়ন বিমানবন্দর, আশদোদ, জাবা, ইলাদ বন্দরের সফল ড্রোন হামলা চালানো হয়েছে। এছাড়া বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে পৃথক হামলায় প্যালেস্টাইন টু হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানান হুতি মুখপাত্র। তিনি আরো জানান, হুদাইদ ইসরায়েলি আগ্রাসন এবং গাজায় অব্যাহত বোমাবর্ষণের জবাবেই ওই হামলা চালানো হয়। যদিও তেল আবিবের দাবি ইয়েমেনের একটি ড্রোন বোমাদিত করা হয়েছে। হুতিদেরকে ওই হামলার চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী কাজ। অক্টোবর 2023 গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পর্যন্ত হুদাইদে অন্তত 12 দফায় হামলা চালিয়েছে ইসরায়েল। পাল্টা ইসরায়েলে জাহাজে হামলা অব্যাহত রেখেছে হুতিরা। গোষ্ঠীটি নিজের ড্রোন নেটওয়ার্কিং এবং বিস্তৃত করেছে বলে ধারণা বিশ্লেষকদের। গাজায় আরো 2 ইসরায়েলি সেনা নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় পৃথক পৃথক বিস্ফোরণে 2 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এদিন গাজায় নিহত ইসরায়েলি সেনার সংখ্যা দাঁড়ালো 896 জনে। এছাড়া ওই 2 ঘটনায় আরো অন্তত 4 সেনা আহত হয়েছে, খবর আনাদোলো এজেন্সি এবং টাইমস অফ ইসরায়েলের। ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্রের মতে, দক্ষিণ গাজায় যুদ্ধের সময় 13তম ব্যাটালিয়নের স্টাফ সার্জেন্ট অমিত কোহেন মারা যান। ইসরায়েলি বাহিনীর এক তদন্তের বরাতে টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, খান ইউনিসে একটি ভবনের ভিতরে গোলাবারুদ বিস্ফোরণে কোহেন নিহত হন। এই ঘটনায় আরো 2 সেনা আহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী পৃথক এক বিবৃতিতে জানিয়েছে, গত সোমবার দক্ষিণ গাজার রাফা এলাকার লড়াইয়ের সময় একজন আইডিএফ রিজার্ভ সেনা নিহত হয়েছেন। নিহত সেনার নাম সার্জেন্ট মেজর ব্লাদিমির লোজা। 36 বছর বয়সী ওই সেনা কর্মকর্তা 5ম ব্রিগেড 720তম ব্যাটালিয়নের অংশ ছিলেন। ওই ঘটনায় আরো 2 জন সেনা আহত হয়েছেন। আইডিএফ এর প্রাথমিক তদন্ত অনুসারে রাফা এলাকা অভিযানের সময় এক বিস্ফোরণে একটি ভবন ধসে পড়ে। সেই ভবনের নিচে পড়ে নিহত হন লোজা। ইসরায়েলি সামরিক বাহিনীর সন্দেহ বিস্ফোরণটি পেতে রাখা বিস্ফোরক ডিভাইসের কারণে ঘটেছে। গাজা সংঘাতে ইসরায়েলি বহু সেনা হতাহত হয়েছে, যা নজিরবিহীন। ইসরায়েলি সরকারি তথ্য মতে 2023 সালের 7 অক্টোবর সংঘাতে শুরু হওয়ার পর এখন পর্যন্ত 896 জন সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরো 6109 জন।
পরমাণু কর্মসূচি চলবে, প্রয়োজনে ফের যুদ্ধ করতে প্রস্তুত ইরান, পেজেশকিয়ানের হুঙ্কার। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তেহরান শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। এর জন্য দরকার হলে তার দেশ ইসরায়েলের সঙ্গে ফের যুদ্ধ করতে প্রস্তুত। চলমান যুদ্ধবিরতি নিয়েও ইরান আশাবাদী নয় বলেও জানিয়েছেন তিনি। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিম এবং ইসরায়েলি নেতাদের একের পর এক উস্কানিমূলক বক্তব্যের প্রেক্ষিতে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের 12 দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর গত মঙ্গলবার প্রথমবারের মতো কোন টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকার দেন ইরানের ওই নেতা। আচ্ছা, বুধবার সম্প্রচার করা হয়েছে। পরমাণু চুক্তির লক্ষ্যে নতুন করে আলোচনার মধ্যে গত 13 জুন ইরানের সামরিক আগ্রাসন শুরু করে ইসরায়েল। একাধিক পরমাণু কেন্দ্রের পাশাপাশি দেশটির বহু শহরের সামরিক এবং বেসামরিক স্থাপনা হামলা চালায়, পাল্টা জবাব দেওয়া শুরু করে ইরান। এক পর্যায়ে ইসরায়েলের সাথে যোগ দিয়ে ইরানের পরমাণু স্থাপনা হামলা চালায় যুক্তরাষ্ট্র। হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এরপর যুদ্ধবিরতি ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ওই ঘোষণার মধ্য দিয়ে নাটকীয়ভাবে 12 দিনের সংঘাতের আপাতত অবসান ঘটে। ট্রাম্প দাবি করেন, মার্কিন হামলা ইরানের 3টি পরমাণু স্থাপনা ধ্বংস হয়ে গিয়েছে। তবে একাধিক মার্কিন গোয়েন্দা রিপোর্টে বলেছে, মার্কিন হামলায় যেমনটা দাবি করা হচ্ছে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো তো ততটা ক্ষতি হয়নি। পশ্চিমা দেশগুলো এখন আবার ইরানের সঙ্গে আলোচনায় চাইছে। এর নেতারা বলেছেন, তারা চলমান পারমাণবিক কর্মসূচির স্থায়ী সমাধান চান এবং ইরান কোনোভাবে পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না। এদিকে ইসরায়েল নেতারা বলেছেন, ইরানকে তার পারমাণবিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুনরুদ্ধার করতে দেওয়া হবে এবং দুদেশের মধ্যে নতুন করে যুদ্ধের সম্ভাবনা রয়েছে। টালমাটাল পেন্টাগন, ক্ষেপণাস্ত্র সংকট, ড্রোন কেলেঙ্কারি ও পদত্যাগের ঢেউ। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের সাবেক এবং এক উপদেষ্টা ফাঁস করেছেন যে আমেরিকার কাছে মাত্র 8 দিনের যুদ্ধ চলার মতো ক্ষেপণাস্ত্র মজুদ আছে। বিশ্লেষকরা মনে করছেন, আমেরিকার যুদ্ধকামী নীতির ফলে ওয়াশিংটন যখন ইসরায়েল এবং ইউক্রেনকে একটানা সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে, তখন ওই ধারা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রকে হয়তো বিদেশ থেকে সামরিক অঙ্গীকার কমাতে হতে পারে, কিংবা প্রতিরক্ষা বাজেট কিংবা অস্ত্র উৎপাদন উল্লেখযোগ্য বাড়াতে পারে, যার অর্থনৈতিক বহুরাজনৈতিক প্রভাব গভীর হবে। জামারান ওয়েবসাইটে বরাদ দিয়ে পাঁচটি জানিয়েছে, পেন্টাগনের সাবেক উপদেষ্টা ডগলাস ম্যাকগ্রাডের শুক্রবার সতর্ক করে বলেছেন, পেন্টাগনের অভ্যন্তরীণ নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী বর্তমান গতিতে বিদেশে অস্ত্র পাঠানো ইসরায়েল এবং ইউক্রেনকে ব্যাপক সহায়তা চলতে থাকলে আমেরিকার কাছে মাত্র 8 দিনের মতো যুদ্ধ চালানোর মতো ক্ষেপণাস্ত্র থাকবে। এরপর পরমাণু অস্ত্রের বিকল্প বেছে নিতে হবে। ম্যাকগ্রাড বলেন, তিনি নিশ্চিত নন ডোনাল্ড ট্রাম্প এই পরিস্থিতি সম্পর্কে অবগত কিনা। তাই তিনি আহ্বান জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যেন দেশের বাস্তব সামরিক মজুদ সম্পর্কে সচেতন হন। পাকিস্তান সীমান্তের কাছে সামরিক মহড়া, ভারতের উত্তেজনা সৃষ্টি। ভারতের উত্তর পশ্চিম অঞ্চল রাজস্থানে পাকিস্তান সীমান্তের কাছে সামরিক মহড়া করতে যাচ্ছে ভারতের বিমান বাহিনী। 23 জুলাই থেকে 25 জুলাই পর্যন্ত ওই মহড়া চলবে। আর এতে অংশ নেবে সুখী S-30 রাফাল মিরেজ 2000 সহ ভারতীয় বিমান বাহিনীর অগ্রসর সহ সব যুদ্ধ বিমানের পাশাপাশি ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জামের কার্যকারিতাও পরীক্ষা করা হবে। ভারতের বিমান বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ওই মহড়া তাদের নিয়মিত সামরিক কার্যক্রমের অংশ। বিমান বাহিনী এক কর্মকর্তা ভারতীয় সংবাদ মাধ্যমে ইন্ডিয়া টুডেকে বলেছেন, এটি পূর্ণগণায় আংশিক মহড়া। বিমান বাহিনীর 2টি অথবা 3টি কমান্ড ওই মহড়ায় অংশ নেবে। এই ধরনের মহড়া আমরা নিয়মিত করে থাকি। এবারে মহড়া রাজস্থানের আন্তর্জাতিক সীমান্তের কাছে। আমরা আগেই নোটাম জারি করে, সেখানে বলা হয়েছিল, মহড়া চলার সময় অর্থাৎ আগামী 23 জুলাই থেকে 25 জুলাই পর্যন্ত কোনো বিদেশি সামরিক বা বেসামরিক বিমান যেন রাজস্থানের আকাশ ব্যবহার করা থেকে বিরত থাকে। ইন্ডিয়া টুডেকে বলেন ওই কর্মকর্তা। নেতানিয়াহু হিটলারকে ছাড়িয়ে গেছেন বললেন এরদোয়ান। ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নাৎসি স্বৈরশাসক অ্যাডলফ হিটলারকেও ছাড়িয়ে গেছেন বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। বলেছেন, তিনি 20 মে 59,000-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছেন, যাদের বেশিরভাগই নারী এবং শিশু রয়েছেন। মঙ্গলবার ইস্তাম্বুলে শুরু হওয়া আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প মেলা 2025-এর উদ্বোধন অনুষ্ঠান দেওয়া বক্তব্যে গাজায় গণহত্যার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রীকে দায়ী করে তিনি এসব কথা বলেন। খবর ডেইলি সাবার। এরদোগান বলেন, ফিলিস্তিনের অবরোধ গাজা ভূখণ্ডে গণহত্যা নিয়ে যারা নীরব থাকবে তারাই এর সঙ্গে জড়িত বলে মন্তব্য করেছেন। এছাড়া তুরস্ক আজ নিজের শক্তির উপর দাঁড়িয়ে নিজের প্রযুক্তিতে বিশ্বে পরিচিত হয়ে উঠেছে বলেও জানিয়েছেন তিনি। তুর্কি প্রেসিডেন্ট বলেন, ওই মেলা শুধু তুরস্কের প্রতিরক্ষা শিল্পের অগ্রগতি নয়, বরং একটি জাতির নিজস্ব সক্ষমতা দাঁড়িয়ে বিশ্বমঞ্চে উত্থানের প্রতিচ্ছবি। তিনি স্পষ্ট ভাষায় বলেন, গাজা যেন গণহত্যা চলছে তা নিয়ে চুপ থাকায় মানে সেই অপরাধে জড়িত থাকা। তুর্কি প্রেসিডেন্ট বলেন, আজ আমরা শুধু একটি প্রতিরক্ষা খাতের উন্নয়ন দেখছি না, বরং একটি জাতির স্বাধীনতার পথে অগ্রগতা নিজের আকাশে ডানা মেলে উড়ার গল্প দেখছে।
ইরানের পারমাণবিক স্থাপনায় আবারও হামলার হুমকি ট্রাম্পের। ইরানের পারমাণবিক স্থাপনায় আবারও হামলার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় ওয়াশিংটনে হামলায় মারাত্মক ক্ষতি হওয়া সম্পর্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাম্প্রতিক মন্তব্যের জবাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে ওই হুমকি দেন। তিনি বলেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্র আবার ইরানে হামলা চালাবে। সংবাদদাতাদের প্রতিবেদনে বলা হয়, রাতে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল একটি পোস্টে বলেন, ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার ফলে ক্ষতি খুবই গুরুতর এবং স্থাপনা ধ্বংস হয়েছে বলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগচি বলেছেন, অবশ্যই ঠিক যেমন আমি বলেছিলাম, প্রয়োজনে আমরা আবারও তা করব। ট্রাম্প সিএনএন কে প্রাথমিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর প্রকাশের জন্য আক্রমণ করেন। সিএনএন এক প্রতিবেদনে দাবি করেছিল, গত মাসে মার্কিন হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে ধ্বংস হয়নি। ট্রাম্প লিখেছিলেন, সিএনএন উচিত অবিলম্বে তাদের ভুয়া প্রতিবেদককে বরখাস্ত করা এবং ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ধ্বংসকারী মহান মার্কিন পাইলটদের কাছে ক্ষমা চাওয়া। ফক্স নিউজের ব্রেট ওয়্যারকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগচি বলেন, আমাদের পারমাণবিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার পরিমাণ এখন আমাদের পারমাণবিক শক্তি সংস্থা মূল্যায়ন করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরো ইঙ্গিত দেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি পরিত্যাগ করার কোনো ইচ্ছা নেই। সিরিয়া মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলা। রুশ সংবাদ সংস্থা আরিয়ান মস্তির ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাদ্দে জানিয়েছে, উত্তর পূর্ব সিরিয়ার হাসাক্কা প্রদেশে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা হয়েছে। ওয়াকবেল সূত্র মেহের নিউজ এজেন্সিকে জানিয়েছে, সিরিয়া একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। হামলার লক্ষ্য ছিল সিরিয়ার পশ্চিম অঞ্চল হাসাক্কা প্রদেশের কাস্টুর এলাকা অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি। তবে কোথা থেকে হামলা হয়েছে বিষয়ে সংবাদ সংস্থাটির বিস্তারিত আর কোনো তথ্য জানায়নি। এর আগে 22 জন নাতানজর ফোর্দো এবং ইস্পাহানে ইরানের 3টি পারমাণবিক স্থাপনা হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের ভাষ্য, ওই হামলার উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা এবং গুরুত্বভাবে দুর্বল করা। তবে মার্কিন হামলা আন্তর্জাতিক তীব্র প্রতিক্রিয়া জন্ম দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগচি বলেছেন, কূটনৈতিক দরজা সর্বদা খোলা থাকা উচিত, কিন্তু এখন তা নয়। যুক্তরাষ্ট্র কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে। ইরান তার নিরাপত্তা এবং দেশ স্বার্থ রক্ষার জন্য সকল ব্যবস্থা গ্রহণ করবে।